ও মায়েরা, আজকে গোবিন্দের রূপের কথা একটি বিশেষ জায়গা আমরা আস্বাদন করব। গোবিন্দের রূপের কোন জায়গা? শুধু চরণটা কেমন গোবিন্দের, চরণটা দেখতে দেখতে বদনের দিকে যাব, তবে বিশেষ করে চরণটা আস্বাদন করব গোবিন্দের। কেন? শুনে নিন ও মায়েরা, ভগবানের চরণটা বেশি করে জেনে নিতে হবে। কারণ কি জানেন? কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে, ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে। রাধারানী বলছেন, এই আমার গোবিন্দের রূপের কথা শুনবি ললিতা? তবে শোন, আমার গোবিন্দের চরণটা কেমন। ও মায়েরা, ভগবানের চরণের কথা বর্ণনা হচ্ছে, মন দিয়ে শুনুন। ভগবান রসিকের চূড়ামণি তো আত্মীয় স্বজন সেজে আসতে পারে, ভিখারি সেজে আসতে পারে, চিনবেন কি করে? বলল চরণ দেখলে বোঝা যাবে তিনি ভগবান কিনা। ভগবান সব লুকাতে পারলেও চরণ লুকানোর ক্ষমতা নেই। তা ভগবান তার চরণটা কেমন? রাধারানী বলছেন, কেমন দেখলাম জানিস? অরুণিত চরণের নিতমণি মঞ্জির, অরুণিত চরণের নিতমণি মঞ্জির, অরুণিত চরণের নিতমণি মঞ্জির। কি দেখলাম? অরুণিত চরণের নিতমণি মঞ্জির, অরুণিত চরণের নিতমণি মঞ্জির, অরুণিত চরণের নিতমণি মঞ্জির, অরুণিত চরণের নিতমণি মঞ্জির। আধো আধো পদ চলনি রসাল গোবিন্দের, আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, কিবা আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল। আধো আধো পদ গোবিন্দের, আধো আধো পদ। ও মায়েরা, গোবিন্দ রসিকেন্দ্র চূড়ামণি হন হন করে চলে গেলে তো হবে না, রসিয়ে রসিয়ে চলন দেখুন। আধো আধো পদ, এই অর্ধেকটা পা আবার অর্ধেক পা, আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল। গোবিন্দের আধো আধো পদ দেখে যাগো, আধো আধো পদ দেখে যাগো, হৃদয় গৌর হরি বল। আধো আধো পদ দেখে যাগো, 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 আধো আধো পদ চলনি রসাল। কি দেখলাম? গোবিন্দের অরুণিত চরণে। ও মায়েরা, গোবিন্দের পায়ের তলাটা অরুণ মানে সূর্য, তবে বেলা 12টার সময়কার সূর্য নয়, কিন্তু অরুণ মানে সকাল বেলার যে সূর্য, লাল রঙের যে সূর্য ওঠে। ভগবানের চরণের তলাটা ওই রকম লাল বর্ণে। এবার চরণের ওপরে কি রয়েছে? মণি মঞ্জির, রণিত মণি মঞ্জির। মণি মানে মণিমাণিক্য, সবাই জানেন, রত্ন মণি। আর মঞ্জির মানে নূপুর। তার চরণের তলাটা লাল বর্ণের, চরণের ওপরে রয়েছে মণিমুক্ত দিয়ে তৈরি করা সুন্দর সোনার নূপুর। ও মায়েরা, গোবিন্দের এই চরণের নূপুর কিন্তু সাধারণ কোনো নূপুর নয়। গোবিন্দের চরণের নূপুর দুটি কে ছিলেন জানেন তো? গুরু আর শিষ্য দুজনে ভগবানের চরণে নূপুর হয়েছিলেন। এই গুরু আর শিষ্যের নাম কি কি জেনে নিন। গোবিন্দের চরণে নূপুর যে দুজন হয়েছিলেন, একজনের নাম কর্ণব ঋষি, একটা নূপুরের নাম কর্ণব ঋষি, আর একজন তারই শ্রী গুরুদেব, যার নাম বিশ্বাবসু। বিশ্বাবসু আর কর্ণব ঋষি ভগবানের চরণে নূপুর রূপে বিরাজ করলেন। কি করে শুনে নিন মন দিয়ে। এই ঘটনা জানতে গেলে ত্রেতা যুগে যেতে হয়। ত্রেতা যুগে যেদিন রাবণ হরণ করে নিয়েছেন সীতা মাতাকে, সারা বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন রামচন্দ্র সীতাহারা হয়ে, শীতে শীতে চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন রামচন্দ্র লক্ষ্মণকে সঙ্গে নিয়ে। সারাদিন ধরে মা সীতাকে খুঁজে যখন আর পাচ্ছেন না, ঠিক সন্ধ্যা বেলায় একটা ধনুকের ওপর ভর দিয়ে রামচন্দ্র কাঁদছেন। সীতাহারা হয়ে রামচন্দ্র একটা ধনুকের ওপর ভর দিয়ে কাঁদছেন।
ধনুকের ওপর ভর দিয়ে রামচন্দ্র কাঁদছেন, মাটিতে তাকিয়ে দেখছেন রক্ত। চিৎকার করে রামচন্দ্র ডেকে বললেন, ভাই লক্ষ্মণ, ও ভাই, ও ভাই, সীতা বিরহে কি আমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে? দেখো না, আমার চোখ দিয়ে কি রক্ত বেরোচ্ছে? লক্ষ্মণ বলল, কই না তো দাদা, রক্ত তো বেরোয়নি। বললো, রক্ত যদি না বেরিয়েছে তাহলে মাটিতে এত রক্ত এলো কোথা থেকে? রামচন্দ্র তাকিয়ে দেখছেন, তিনি যে ধনুকের ওপর ভর দিয়ে কাঁদছেন, সেই ধনুকের গোড়াতে একটি ব্যাঙ চাপা পড়ে গেছে। ব্যাঙটিতে যখন ধনুকে আঘাত হচ্ছে, তার ভেতর থেকে রক্ত বেরিয়ে আসছে। রামচন্দ্র ব্যাঙটিকে তুলেই হাত বোলাতে শুরু করেছেন, ওরে ব্যাঙ, আমি তোকে ধনুক দিয়ে চাপা দিচ্ছি, একবারও বলবি না আমি ধনুকে চাপা পড়ে গেছি? ব্যাঙটি বলল, হে প্রভু রাম, হে প্রভু রাম, আমাকে যখন সাপে তাড়া করে আমি বাঁচার জন্য রাম রাম বলে চিৎকার করি, সাপে তাড়া করলে বাঁচার জন্য আমি রামকে ডাকি, আজকে স্বয়ং রামচন্দ্র আমাকে ধনুকের আঘাতে মারছেন, আমি আর কাকে ডাকবো বলো প্রভু? সাপের হাত থেকে বাঁচার জন্য রামকে ডাকি, আজকে রামচন্দ্র আমাকে ধনুক দিয়ে মারছে, আমি আর কাকে ডাকবো বলো প্রভু? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলেছিলেন, ওরে ব্যাঙ, তোর এত চৈতন্য, বল তুই কি আশীর্বাদ চাস? তখন ব্যাঙটি বললেন, হে প্রভু রাম, যদি আশীর্বাদ দিতে হয় আমাকে নয়, আমার গুরুদেবকে দিন। এ কি, ব্যাঙের আবার গুরুদেব? তুই ব্যাঙ, তোর আবার গুরুদেব কি করে হলো? বলে, শুনে রাখুন, আমি সাধারণ কোনো ব্যাঙ নই। হে প্রভু রাম, আমি গত জন্মে ছিলাম কর্ণব ঋষি, আমার শ্রী গুরুদেব, যার নাম বিশ্বা বসু, আমি গুরুদেবের চরণে অপরাধ করেছিলাম, গুরুদেবের চরণ সেবা ঠিকঠাক করতে পারিনি। গুরুদেব অভিশাপ দিয়েছিলেন তুই ব্যাঙ হ, গুরুদেবের অভিশাপে আমি ব্যাঙ হয়ে জন্ম নিয়েছি প্রভু রাম। তাই মনের ইচ্ছা যদি পূর্ণ করতে হয়, আমার গুরুদেবের মনের ইচ্ছা পূর্ণ করুন। ধ্যান মার্গে স্মরণ করলেন রামচন্দ্র বিশ্বা বসুকে। বিশ্বা বসু দেখা দাও, বিশ্বা বসু। বিশ্বা বসুকে যেই না স্মরণ করেছেন রামচন্দ্র, বিশ্বা বসু দেখা দিয়ে বলছে, হে প্রভু রাম, যোগী মুনি ঋষি তারা তোমার রূপ দর্শন করতে পায় না, আমার কত সৌভাগ্য, আমি তোমার রূপ দেখতে পেলাম আজকে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললেন যে, হে বিশ্বা বসু, তুমি তোমার ভাগ্যের জন্য আমার দেখা পাওনি, তুমি দেখা পেয়েছো তোমার শিষ্য কর্ণব। মনে আছে তুমি তাকে অভিশাপ দিয়েছিলে তুই ব্যাঙ হ, ব্যাঙ হয়ে আমার ধনুকের নিচে চাপা পড়েছে সে। আমি যখন বললাম তোকে আশীর্বাদ দিতে চাই, বল তুই কি চাস, সঙ্গে সঙ্গে ও বলল, আমাকে একা নয়, আমার গুরুদেবের মনের ইচ্ছা পূর্ণ করুন, তাহলেই আমি ধন্য হয়ে যাই। তখন বিশ্বা বসু বলছেন যে, হে প্রভু রাম, আজকে আপনার সামনে আমি চিৎকার করে একটা কথা বলবো, সবাই এর আগে জানতো শিষ্য যদি ইচ্ছা করে, মানে গুরুদেব যদি ইচ্ছা করে শিষ্যকে ভগবান দর্শন করিয়ে দিতে পারে। আজ থেকে সবাই জানলে শিষ্য চাইলেও গুরুদেবের ভগবান দর্শন হয়। আজ থেকে তাই সবাই বলবে, গুরু মিলে লাখে লাখ, শিষ্য মিলে লাখে এক। গুরু মিলে লাখে লাখ, শিষ্য মিলে লাখে এক। তাই হে প্রভু রাম, যদি আশীর্বাদ দিতেই হয় আমাকে একা নয়, আমাদের গুরু শিষ্য দুজনকে আশীর্বাদ দিন। আমরা কর্ণব ঋষি আর বিশ্বা বসু যেন চিরকাল আপনার চরণে গুণানুগুণ গাইতে পারি। ভগবান রামচন্দ্র বলেছিলেন, এই যুগে নয়, এই যুগে আশীর্বাদ দিচ্ছি, আগামী দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ হব, সেদিন তোমরা দুজন গুরু আর শিষ্য আমার চরণে সোনার নূপুর রূপে বিরাজ করবে। রামচন্দ্রের আশীর্বাদে সেই সোনার নূপুর। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম। নব কঞ্জলোচন कंज मुख कर कंज पद कंजारुणम। श्री रामचंद्र कृपालु भजमन हरन भव भय दारुणम। कंदर नभ कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणम। नभ कंज
কঞ্জলোচনা। কঞ্জ মানে সংস্কৃত তো, কঞ্জ মানে পদ্ম ফুল, নবকঞ্জ মানে টাটকা ফুটেছে এমন পদ্ম ফুল। নবকঞ্জলোচনা মানে রামচন্দ্র তোমার চোখ দুটি যেন দুটি টাটকা পদ্ম ফুল। কঞ্জলোচনা, কঞ্জ মুখকরা গোটা মুখটি যেন একটা পদ্ম ফুল। আবার কঞ্জ পদ কঞ্জারুণম তোমার দুটি চরণও যেন দুটি পদ্ম ফুল। তুলসীদাস লিখেছেন এই ভজন। নব কঞ্জলোচন কঞ্জ মুখকর কঞ্জ পদ কঞ্জারুণম শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন कंदर पय गणित अमृत छवि नवनील नीरद सुंदर पटपित मानु तरित रुचि शुचि नौमि जनक सुतावरम श्री रामचंद्र कृपालु भजमन हरन भव भय दारुण नव कंजलोचन कंज मुखकर कंज पद कंजारुण श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम रामाय रामभद्राय रामचंद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमो नमः। তাহলে রামচন্দ্রের কৃপায় কি পেলাম? ভগবানের চরণে দুটি সোনার নূপুর। তাহলে চরণের তলাটা কেমন মায়েরা? কি বললাম? লাল রঙের। চরণের তলাটা কেমন রং? লাল রঙের, সকালবেলা সূর্যের মতো। তাহলে হ্যাঁ, শুধু চরণের তলাটা লাল রঙের, আর কিছু নেই? বলো হ্যাঁ আছে। চরণের নিচে রয়েছে 19টি চিহ্ন। মন দিয়ে শুনে রাখুন, ভগবানের চরণের নিচে 19টি চিহ্ন আছে। এই 19টি চিহ্ন কোন ভিখারির পায়ে দেখুন, আত্মীয় স্বজনের পায়ে দেখুন, যার পায়ে দেখবেন 19টি চিহ্ন, তার পাটাকে সাধারণ পা ভাববেন না, জেনে রাখবেন ওটি চরণ ভগবানের। তার চরণটাকে জড়িয়ে ধরলেই ভগবান দর্শন হবেই হবে। তো 19টি চিহ্ন কি কি? প্রথমে সংস্কৃততে বলে দিই, তারপর বাংলাতে চিহ্নগুলো বলে দেবো। ভক্তমণ্ডলী সবাই সংস্কৃত ভাষা একটু করজোর করে বসুন, সবাই মিলে ভগবানের চরণের ধ্যান এখন বলবো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বরহাপীরং নটবরবপুঃ কর্ণयो कर्णिकारं बिभ्रदवासो कनककपीश्वं वैजयन्तीं चमालं रन्धान वेणुरधरसूदया पूरयण गोपवृन्दै वृन्द्यारणं सपदरमणं प्राविशद गीतकीर्तिः। चन्द्रार्धं कलशं त्रिकोणधनुषी खङ्गोस्पदं प्रष्टिकां शंखं सप्तपदेत्थकोडास्तकं सस्तिकं चक्रं छत्रं जपाङ्कुशं दजपबीजं बुद्धरेखं भुजं बिभ्राणं हरिओनविंशतिं महालक्ष्म्यामत्रितं भ्रीं भजे। ভগবানের চরণে 19টি চিহ্ন, ধ্যানটা জেনে নিন। চন্দ্রার্ধং কলশং ত্রিকোণ ধনুষী খঙ্গোস্পদম প্রষ্টিকাম শঙ্খম বাপা বাম চরণ। এবার দক্ষিণ পা কোণাস্তকম সস্তিকম চক্রং ছত্রং জপাঙ্কুশং গজপবীজং পুট্টরেখম ভুজং বিভ্রাণং হরিওনবিংশতি महालक्ष्म्यां त्रितं ह्रीं भजे। যে ভগবানের চরণে এই 19টি চিহ্ন যেন 19টি লক্ষ্মী প্রতিমা স্বরূপ। 19টি চিহ্ন কি কি ও মায়েরা? এই চিহ্নগুলো কি কি, কোথা থেকে এলো, তাদের গুণাবলী কি, এই নিয়েই 4 ঘন্টা বলে দেওয়া যায়। এখনো 4 ঘন্টা শুধু বলে দেওয়া যায় চিহ্নগুলো কি কি, কোথা থেকে চিহ্নগুলো এলো, তাদের গুণাবলী কি। অত সময় তো আমাদের হাতে নেই।
তাই খুব সংক্ষেপে সংক্ষেপে চিহ্নগুলো শুধু জেনে নিন। বাম চরণে কি কি চিহ্ন আছে? চন্দ্রার্ধং মানে অর্ধেক চাঁদ। ও মায়েরা, অর্ধেক চাঁদ মানে আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ জানেন? আকাশের চাঁদ কত কলা? 16 কলা। ঠিক তো? ঠিক বলছেন? আকাশের চাঁদ, হ্যাঁ ওই তো মা ঠিক বলেছেন। আকাশের চাঁদ 15 কলায় পরিপূর্ণ, আর এক ফালি রয়েছে শিবের জটায়। মোটমাট 16 কলার চাঁদ। আকাশের পূর্ণিমার চাঁদ কিন্তু 15 দিনে হয়, দেখবেন প্রতিপদের দিন এক ফালি চাঁদ, দ্বিতীয়া 2, তৃতীয়া 3, চতুর্থী 4, পঞ্চমী 5, এরকম করে 15 দিনে পূর্ণিমা হয়। 15 দিনে 15 কলার চাঁদ আকাশে পূর্ণিমার চাঁদ, আর এক ফালি রয়েছে শিবের জটায়। ওই যে একবার হয়েছিল কি জানেন তো? শিবের জটাতে চাঁদ এলো কি করে শুনে নিন। একবার চাঁদ দেখতে তো ভারী সুন্দর, চাঁদ দেখেছেন তো মায়েরা? চাঁদ দেখতে ভারী সুন্দর। দেখতে সুন্দর হলে কি হবে? স্বভাব ভালো নয়, একেবারে বিচ্ছিরি স্বভাব। বলো কেন বিচ্ছিরি? বলো চাঁদের 27টা বউ। কতগুলো মায়েরা? 27টি। 27টা বউ থাকার সত্ত্বেও চাঁদ নিজের গুরুর স্ত্রী, গুরুপত্নী তারার রূপে আকৃষ্ট হয়েছেন। গুরুদেব অভিশাপ দিয়েছেন, ওরে চাঁদ তোর এই রূপের জন্য এত অহংকার, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আগামী 16 দিনের মধ্যে তোর সমস্ত রূপ গলে পচে ক্ষয় হয়ে যাবে। এই জগতে কারো অভিশাপ লাগবে লাগুক, না লাগবে না লাগুক, গুরুদেবের অভিশাপ বলে কথা। চাঁদের শুরু হয়ে গেল ক্ষয়। এক ফালি চাঁদ, 2 ফালি, 3 ফালি, 4 ফালি করতে করতে যত দিন পেরোচ্ছে তত চাঁদ ক্ষয় হতে শুরু করেছে। 15 দিন পেরিয়ে গেছে, বুঝেছেন? 15 দিন সরু মতো এক ফালি চাঁদ বাকি আছে। সেই সরু মতো এক ফালি চাঁদকে নিয়ে চাঁদের 27 জন স্ত্রী ছুটতে ছুটতে চলে যাচ্ছেন একজন দেবতার কাছে। কোন দেবতা? আমার মায়েরা যে এই দেবতাকে খুব ভালোবাসেন। কদিন আগে কত ঘটা করে পুজো করলেন গো, বলা না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখন আপনাদেরকে শিবের একটা মহিমা শ্লোক বলবো। শিবের, ভোলানাথের মহিমা কেমন, এই শ্লোকটি যিনি বলেছেন তার নাম হচ্ছে পুষ্পদন্ত মুনি। কার লেখা শ্লোক? পুষ্পদন্ত মুনি। তার লেখা 34টি শ্লোক আছে, 30 যুক্ত 4, 34টি ভোলানাথকে নিয়ে শ্লোক আছে। যে শ্লোকগুলোকে একসঙ্গে আমরা বলি শিব মহিমনা স্তোত্রম। মনে রাখবেন, শিবের প্রচুর বড় বড় মন্ত্র আছে। শিব মহিমনা স্তোত্রম, যেমন রাবণ লিখেছিল শিবকে নিয়ে একটা মন্ত্র, জানেন তো? রাবণ লঙ্কার অধিপতি। কোনটা? যেটিকে আমরা শিব তাণ্ডব স্তোত্রম বলি। শিব তাণ্ডব রাবণের লেখা। জটাটবি কলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম যলম্বিতম ভুজঙ্গতুঙ্গমালিকম, এটা হচ্ছে রাবণের লেখা। আর এই যেটি বলবো আমি এখন, এটা পুষ্পদন্ত মুনির বলা শ্লোক ভোলানাথকে নিয়ে। 34টা শ্লোকের মধ্যে 32 নম্বরটি আমরা সবাই মিলে আস্বাদন করে নেব। 32টা আমার খুব প্রিয় শ্লোক, সবগুলোই প্রিয়, তবে 32 নম্বরটা একটু বেশি প্রিয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সবাই ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। असितगिरि समं सत्कज्जलं सिन्धुपात्रे सुरतरुबर शाखा लेखनी पत्रमुर्वी लिखित यदि गृहीत्वां सरदा सर्वकालं तथापि तव गुणामिशं परं न जाति। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। পুষ্পদন্ত মুনি লিখেছেন এই শ্লোক। লিখিত যদি গৃহীত্বাম, দেখুন শ্লোকটা কেমন। অসিতগিরি সমংসার, ব্যাখ্যাটা একটু শুনে নিন, তাহলে ভোলানাথকে কত ভালো লাগবে দেখুন। এমনিতেই মায়েরা শিবকে খুব ভালোবাসেন, তারপর আবার এই শ্লোকের যদি ব্যাখ্যা শুনে নেন তাহলে ভোলানাথকে বেশি ভালোবেসে ফেলবেন। পুষ্পদন্ত মুনির বলা শ্লোক। অসিতগিরি সমংসাত কজ্জলং সিন্ধু পাত্রে
সুরতরুবরা শাখা লেখনি পট্টমূর্বি। 80টা গিরি সমংসাদ মানে গোটা জগতে যত গিরি পর্বত আছে, ও মায়েরা মন দিয়ে শুনুন, ওই 80টা গিরি সমংসাদ। 80 গিরি সমংসাদ মানে গোটা জগতে যত গিরি পর্বত আছে, মন দিয়ে শুনুন মায়েরা, গোটা জগতে যত পর্বত আছে সেই পর্বতের গাগুলো যদি খাতার পাতা হয়, গোটা পর্বতের গাগুলো যদি খাতার পাতা হয়, তাহলে সেই খাতাতে লেখার জন্য কালিও তো অনেক লাগবে। কালি কোথায় পাবো? কজ্জলং সিন্ধু পাত্রে। গোটা সিন্ধু নদীর জল যদি কালি হয়ে যায়, পর্বতের গাগুলো যদি পাতা হয়, সিন্ধু নদীর জল যদি কালি হয়, আর আগেকার দিনে তো কলম এরকম ছিল না, তখন কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো, দোয়াতে ডুবিয়ে লিখতে হতো। তাহলে কলম কোথা পাবো? সুরতরুবরা শাখা লেখনি পট্টমূর্বি। গোটা জগতে যত গাছপালার ডালপালা আছে, সব ডালপালা যদি কলম হয়, সুরতরুবরা শাখা লেখনি পট্টমূর্বি। লিখিতা যদি গৃহীত্বাম সারদা সর্বকালম। ওই রকম খাতার পাতা, ওই রকম কালি আর ওই রকমের গাছপালা যদি পেন হয়, আর লেখার দায়িত্বভার গ্রহণ করেন যদি সাক্ষাৎ মা সরস্বতী। মা সরস্বতী যদি লিখতে শুরু করেন, লিখিতা যদি গৃহীত্বাম সারদা, সারদা মানে সরস্বতী, সর্বকালম মানে সারা জীবন ধরে যদি লিখতে শুরু করেন মা সরস্বতী, তদপি তব গুণামিসম পরম না জাতি। হে ভোলানাথ, তার সত্ত্বেও তোমার গুণের কথা বলে শেষ করা যাবে না। বুঝেছেন? তাহলে গোটা পর্বত যদি খাতার পাতা হয়, সিন্ধু নদীর জল যদি কালি হয়, আর গাছের ডালপালা যদি কলম হয়, মা সরস্বতীও যদি সারা জীবন ধরে তোমার গুণের কথা লেখেন, তার সত্ত্বেও তোমার গুণের কথা বলে শেষ করা যাবে না। प्रभु मीशमणीशम शेष गुणम गुणहीन महेश गणाभरणम रण निर्जित दुर्जय दैतपुरम प्रणमामि शिवम शिवकल्पतरुम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ভোলানাথ ধ্যানে মগ্ন। এমন সময় চাঁদের 27 জন স্ত্রী এসে চিৎকার করতে শুরু করেছে, বাবা ডাক দেখুন, বলে জামাই বাবু। এই থামো থামো থামো, এতগুলো মেয়ে এসে একসঙ্গে জামাই বাবু বলে ডাকছে। ভোলানাথ বলছে, কে গো তোমরা? আসলে সম্পর্ক শুনে নিন। দক্ষ রাজার 27টা মেয়েকে বিবাহ করেছিলেন চাঁদ, একটি মেয়েকে বিবাহ করেছিলেন ভোলানাথ। তাহলে চাঁদের সঙ্গে শিবের সম্পর্ক কত মধুর। চাঁদের স্ত্রীগণ এসে বলছে, জামাইবাবু আপনি যদি আমাদেরকে রক্ষা না করেন, আমরা আগামীকাল সবাই বিধবা হয়ে যাব। আমার মতো স্বামী থাকতে তোমাদের বিধবা করবে কে আছে? চাঁদকে নিয়ে এসো। সব ঘটনা শোনার পর ওই এক থালি চাঁদকে নিয়ে বলল, শোনো, ডিপ ফ্রিজে যেমন বরফ গলে না, ওয়াটারপ্রুফ ঘড়িতে যেমন জল ঢোকে না, আমার একটা জায়গা আছে যেখানে চাঁদকে রেখে দেবো, চাঁদ আর ক্ষয় হবে না। এই বলে নিয়ে এক থালি চাঁদ নিজের জটার মাঝখানে ঢুকিয়ে দিলেন। সেই থেকে নাম হলো চন্দ্রশেখর বা চন্দ্রচূড়ামণি। পরবর্তীকালে ওই চাঁদকে নিয়ে প্রভাস তীর্থে স্নান করিয়ে, সোম তীর্থে স্নান করিয়ে সব জ্যোতি ফিরে এসেছিল বলে তীর্থটার নামই হয়েছে প্রভাস তীর্থ। প্রভা মানে জ্যোতি। তাহলে 15 আর 1 16 কলার মোট চাঁদ। বলে অর্ধেক চাঁদ গোবিন্দের বাম পদতলে, চন্দ্রার্ধং মানে অর্ধেক চাঁদ। অর্ধেক চাঁদ মানে 16 অর্ধেক 8 কলার চাঁদ আকাশে কোন দিন ওঠে? অষ্টমীর দিন। ভগবানের যেদিন জন্ম হয়, জন্মদিনটা অষ্টমীর দিন, যার জন্য জন্মাষ্টমী বলি আমরা। দেখবেন ওই অষ্টমীর দিন চাঁদ দেখতে এসে গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ আমি যাব না আর আকাশে। গোবিন্দ বলছেন, তুমি স্বরূপে আকাশে যাও। আজকের দিনে যে তুমি এসেছিলে তার প্রতীক স্বরূপ অর্ধেক চাঁদের চিহ্ন আমি আমার চরণ তলে রেখে দিলাম। বুঝেছেন? এইরকম করে করে এক একটা চিহ্ন কোথা থেকে এলো, কি তাদের গুণাবলী যদি ব্যাখ্যা করতে হয়,
এখনো 4 ঘন্টা সময় লেগে যায়। চন্দ্রার্ধং। এবার চিহ্নগুলো শুধু জেনে নিন। কলসং মানে কলসি, চন্দ্রার্ধং কলসং। খং মানে গোল চিহ্ন, গোষ্পদং মানে গরুর খুরের চিহ্ন, পষ্টিকম মানে পুঁটি মাছের চিহ্ন, আর শঙ্খং মানে শাঁখের চিহ্ন। ডান পায়ে রয়েছে 11টা চিহ্ন। কোণাষ্টকম ষষ্ঠিকম চক্রং ছত্রং জবাঙ্কুশং ধজপবীজম উদ্দরেখম ভুজম বিভ্রাণং হরিণবিংশতি মহালক্ষ্ম্যাম ত্রিতাঙ্ঘ্রিং ভজে। মোট 11খানা চিহ্ন রয়েছে ডান পদতলে, বুঝেছেন? তাহলে ভগবানের বাম পদতলে 8টি, ডান পায়ে 11টি চিহ্ন রয়েছে, মোট 19টি চিহ্ন চরণতলে। এবার কাঞ্চন বঞ্চন বসন মনোরম অলিকুলয় মিলিত ললিত বনমাল, অলিকুলয় মিলিত ললিত বনমাল, অলিকুলয় মিলিত ললিত বনমাল, অলিকুলয় মিলিত ললিত বনমাল। ভালে বনি আয়ে মদন মোহনিয়া, তার কাঞ্চন বঞ্চন নয়ন নাচনিয়া, তার রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া। ও মায়েরা, পরের দল আসার সময় হয়ে এসেছে তো, তার জন্য এবার মিলনে যেতে হবে, বুঝেছেন? রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া। গোবিন্দের কোমরটা কেমন? ও মায়েরা শুনুন, আমরা একটু মোটা সোটা লোক যদি দেখি না, বাবা লোকটার চেহারা ভালো, মোটা সোটা লোক দেখলেই চেহারা ভালো। ডাক্তার বাবুর কাছে যান, এই পেল্লাই ভুঁড়ি মানে রোগের ঝুড়ি, যার যত ভুঁড়ি তার তত রোগ। ডাক্তার বাবু বলেন ভালো স্বাস্থ্য কাকে বলে জানো? বলে কোমরটা হবে সরু, বুকটা হবে চওড়া। কোমর সরু, বুক চওড়া। এই দেখো গোবিন্দের মা জহি ক্ষীণ বিনয়র অম্বর, মা জহি ক্ষীণ বিনয়র অম্বর, মা জহি ক্ষীণ বিনয়র অম্বর, প্রাতনয়রুণ কিরণ মনিরাজ, প্রাতরয়রুণ কিরণ মনিরাজ, কুঞ্জর করভ করহি কর বন্দন, বলয় চন্দন যেন বলয় বিরাজ, তার অধর সুধাধরু মুরলিত রঙ্গিনী, অধর সুধাধরু মুরলিত রঙ্গিনী। তাই শুনে বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। ও মায়েরা, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। গোবিন্দের বাঁশি শুনে বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। দুকুল মানে কি জানেন? দুকুল মানে অন্না, অন্না। হ্যাঁ গো, তাহলে গোবিন্দের বাঁশি শুনে অন্না খুলে পড়ে যাচ্ছে। বাঁশির স্বভাব ভালো নয়? বলো শুনুন, এই অন্না কিন্তু কাপড়ের অন্না নয়। কোন অন্না খুলছে জানেন? একটু পরেই আপনারা রাসলীলাই শুনবেন। খসত বসন রসন আছে এলি গলিত বেইনে দেওলনি, শুনবেন না? যেতে যেতে অন্না খুলে যাচ্ছে, চুলের বেনানি খুলে যাচ্ছে রাসলীলায় যাওয়ার জন্য। বলে এই অন্না কোন অন্না জানো? ওই দেখো মায়ার বসন খসিল রে, মায়ার বসন খসিল রে, মায়ার বসন খসিল রে, মায়ার বসন খসিল রে, মায়াধীশ গোবিন্দ পাবে বলে মায়ার বসন খসিল রে, বিষ গোবিন্দ পাবে বলে মায়ার বসন খসিল রে, মায়াধীশ গোবিন্দ পাবে বলে ওই কুলে গোবিন্দ মেলে না বলে, ধীশ গোবিন্দ পাবে বলে কুলে গোবিন্দ মেলে না বলে, বিষ গোবিন্দ পাবে বলে মায়ার বসন খসিল রে। আরো কি দেখলাম? গোবিন্দের চোখ দুটি কেমন? মাতাল নয়ন ভ্রমর রজনী ভ্রমি ভ্রমি, মাতাল নয়ন ভ্রমর রজনী ভ্রমি ভ্রমি। ও মায়েরা, গোবিন্দের চোখ দুটিকে বলছেন মাতাল ভ্রমর। ভ্রমর কখন মাতাল হয়? যখন ফুল থেকে খুব বেশি মধু খেয়ে নেয়। তখন দেখবেন, রাস্তাঘাটে দেখবেন, বাড়িতে বাগান থাকলে দেখতে পাবেন, মৌমাছি যখন খুব বেশি করে মধু খেয়ে নেয় না ফুল থেকে, আর উঠতে পারে না, গুনগুন আবার ধাপ করে গুনগুন। যার জন্যই তো বাংলার কবি কলম দিলেন তার কবিতা, তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে,
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ওই দেখো গোবিন্দের চোখ দুটিও মাতাল ভ্রমর, তাহলে ফুল কোথায়? বলে গোবিন্দের কান দুটি এত সুন্দর, মনে হচ্ছে দুটি পদ্ম ফুল, আর দুটি সেই পদ্ম ফুল থেকে মধু। এই ভ্রমর দেখুন, চোখগুলো ভ্রমর, এখন গুনগুন এই উঠতে যাচ্ছে, গুন 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 গুনগুন। মাতাল নয়ন ভ্রমর জনি ভ্রমি ভ্রমি, মাতাল নয়ন ভ্রমর জনি ভ্রমি ভ্রমি, উরত পরত শ্রুতি উৎপল ফুল, উরত পরত শ্রুতি উৎপল ফুল। গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্রক, গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্রক। গোবিন্দ গোরচনা দিয়ে তিলক করেছেন। আজকে গরুর নাকের ডগাতে হয় সাথী নক্ষত্রের দিন, গরুর মাথাতে শিশিরের জল পড়লে নাকের ডগাতে ভাগ্যবান ভাগ্যবতী গরুর নাকের ডগায় হলুদ রঙের পদার্থ হয়, তাকেই বলা হয় গোরচনা। সেই গোরচনা দিয়ে গোবিন্দ তিলক করেছেন। গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্রক, গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্রক। বেরল রমণী মন মধু করমাল, বেরল রমণী মন মধু করমা। গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরই, গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরই। ইহ নাগর বর তরুণ তমাল, ইহ নাগর বর তরুণ তমা। গোবিন্দের রূপের কথা কইতে কইতে মনে হলো গো, ওই রূপ চলো দেখি যাইয়া, গোবিন্দের রূপ চলো দেখি যাইয়া, গোবিন্দের রূপ চলো দেখি যাইয়া, গোবিন্দের রূপ চলো দেখি যাইয়া। ওই রূপে ভুবন আলো করে, রূপে ভুবন আলো করে, ওই রূপে ভুবন আলো করে, রূপে ভুবন আলো করে। এমন কারা কৃষ্ণ কালো বলে, রূপে ভুবন আলো করে। কৃষ্ণ কালো বলে, যারা কালো বলে তারা ভালো করে দেখে নাই গো, কারা কৃষ্ণ কালো বলে। করে দেখে নাই গো, তাই গৌর হরি বল। তারা কৃষ্ণ কালো বলে, ভালো করে দেখে নাই গো, তারা কৃষ্ণ কালো বলে, ভালো করে দেখে নাই গো, তারা কৃষ্ণ কালো বলে, ভালো করে দেখে নাই গো, রূপে ভুবন আলো। আলো করে। ও মায়েরা, আমরা রাধা গোবিন্দের মিলন ঘটাবো না, কারণ এরপরেই রাসলীলাতে মিলন হবে বলে আমরা লীলা এখানেই রাখবো। সবাই মিলে প্রেমানন্দে একটু ঘুম ছাড়িয়ে নিন, সবাই তালে তাল মিলিয়ে রাধে রাধে করতালি দিয়ে। রে सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी, ओ बरसाने वाली, ओ बरसाने वाली। बजाओ सबाई मिले एकसंगे, बजाओ बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली। सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर करेगी, सबके संकट दूर। दूर करेगी। ओ बरसाने वाली बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली। राधा नाम है जिस रचना पर, राधा नाम है जिस रचना पर। बोलिए जय जय श्री राधा रानी की। राधा नाम, राधा नाम है जिस रचना पर, राधा नाम है जिस रचना पर। उसने भक्ति बली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली, बजाओ राधा नाम के ताली। बोलो राधे 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 राधे, राधे 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 राधे। प्यार से बोलो, राधे राधे जोर से पुकारो, राधे राधे हमारी प्यारी तुम्हारी प्यारी, हाँ सुंदर सुंदर, राधे राधे हाँ न्यारी न्यारी, राधे राधे हाँ क्षमा गोरी, राधे राधे राज दुलारी, राधे राधे
नित्य किशोर राधे राधे गिरि गोवर्धन में राधे राधे वृंदावन में राधे राधे ओ मैंने रटना लगाई रे राधा तेरे नाम की राधे मैंने रटना लगाई रे राधा तेरे नाम की हो मैंने रटना लगाई रे राधा तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम राधा की तेरे नाम की किशोर तेरे नाम की राधा तेरे नाम की किशोरी तेरे नाम राधा तेरे नाम की किशोर तेरे नाम की मैंने रटना लगाई रे राधा तेरे नाम की रटना लगाई रे राधा तेरे नाम की मेरे अंग अंग राधा मेरे संग संग राधा अंगी अंगी राधा मेरे संग संग राधा मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा आगे भी राधा मेरे पीछे भी राधा मोहन मुरली बजाई रे राधा तेरे नाम की ओ लीलाए खाने रोइलो लीलाए खाने रोइलो राधा गोविंद लीलाए खाने रोइलो राधा एतार प्रेमानंदे हरि बोलो जय राधे 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 श्री गुरु वैष्णव प्रेमानंद निताई गौर हरि हरि बोल जय जय राधे।